أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم. وقال الله تعالى وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার আপনের আপন ও নবী দেখিয়া আপনার মধ্যে যা ধন্য হলো আম্মু খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ মান দৌলত যা ছিল আপনার কদমে সুপিয়া দিল করিলেন নবী আপনার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আপনের আপন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
الفاتحة اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب মহান রব্বুল আলামিন আল্লাহ রহমতি বরকতি কুদরতি নজরখানা দিয়ে তাকান ঐতিহাসিক বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে বাৎসরিক মাহফিল ময়দান থেকে আমরা তোমার একদল গুনাহগার গোলাম কয়েক পর্তবা দরুদ শরীফ পড়েছি, কুরআনুল কারীমের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, আপনার হাবিবের জবানে একখানা হাদিস পড়েছি। আল্লাহ খুশি হয়ে সন্তুষ্ট হয়ে দয়া করে মায়া করে কিঞ্চিত পরিমাণও যদি সওয়াব ইনাত করেন, উক্ত সওয়াবগুলো কোটি কোটি গুণ বাড়িয়ে সোনার মদিনায় সোনার নবীজির দরবারে কবুল ফরমান। হুজুর আলে আওলাদ সাহাবায়ে কেরাম তাবিঈন তামাম সিদ্দিকিন সালিহিন শুহাদায়ে কেরাম তামাম হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা গোরস্থান সহ তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুত্তাকিন মুসলমান নরনারী শাহিত আল্লাহ মেহেরবানি করে সকলের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেন। খাস করে এই সওয়াব ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়া হযরতে দাদা হুজুর পীর কেবলা হযরতে বড় হুজুর মেজলা হুজুর শেজলা হুজুর নোয়া হুজুর ছোট হুজুর পীর কেবলা সহ ফুরফুরার জমিনে যত আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন তামাম হুজুরদের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দেন। আমাদের বোয়ালবাড়ি মল্লিক সাদ দিগর গোরস্থান পাশাপাশি মাই মুরব্বীর আমাদের ঘুমিয়ে পড়েছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের জন্য যারা আঞ্জাম দিয়েছেন, খাটাখাটনি করেছেন, আল্লাহ সকলকে কবুল করে নেন। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আপনার বান্দাদের সম্মুখে আমি গুনাহগার বসেছি, আমার মধ্যে কোনো যোগ্যতা নাই কথা বলার। ও মালিক, এমন কিছু কোরআন হাদিসের আলোকে আল্লাহ তোমার গোলামের জবান দ্বারা আলোচনা করার তৌফিক দিয়ে দাও। যে কথাগুলো আমাদের জন্য দরকার শ্রোতা বক্তা আমরা সকলেই যেন আমল করতে পারি তৌফিক দিয়ে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন والحمد لله رب العالمين. بحق لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا যার দিলে আসে রে আল্লাহর ভয়, যার দিলে আসে রে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সাধু সুরু যার গ্রহ তারা, আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের
তোর মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন মরণ কালে বুঝিতে পারিবে মরণ কালে দেখিতে পারিবে আল্লাহ নামের কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলের সুদূর ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস সিদ্দিকী আল কুরাইশি পীর কিবলা সাহেব মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আমার প্রাণপ্রিয় মুরব্বী বোনেরা, পর্দার আড়ালে অবস্থিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকর ও গুজার যে আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে জান্নাতি মেহমান করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে ঘোষিত জান্নাতের বাগানের মধ্যে আমাকে আপনাকে কবুল করে কিছু সময় বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মাজনুবিন রাহমাতাল লিল আলামিন, যে নবী দুনিয়াতে হায়াত অবস্থায় হায়াতুন নবী উনি যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন তখন পর্যন্ত মরণের আগ মুহূর্ত পর্যন্ত উম্মতকে ভুলে যান নাই। মরার পরেও মদিনার রওজা শরীফে এখনো শুয়ে শুয়ে যে নবী তার উম্মতির কথা চিন্তা করে করে চোখের পানি দিয়ে মদিনার মাটি ভিজাচ্ছেন, সেই নবীর প্রতি ভক্তি ভরে মহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন আসতে পারে, হুজুর নবী পাক তো ইন্তেকাল ফরমাইছেন, তো উনি এখনো মদিনার মাটিতে উম্মতি বলে কাঁদছেন, এটা আপনি দেখেছেন না কোন কিতাবের মধ্যে পাইছেন? কি ভাই প্রশ্ন জাগে না? একজন প্রশ্ন তো করবেও পারে। আচ্ছা, ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা নাম শুনেছি আমরা, চোখে তো দেখে নেই, মুরব্বীরা দেখেছি। এই দাদা হুজুর কেবলা সম্পর্কে আপনাদের কি ধারণা? ইনি একজন কামেলে মোকাম্মেল আল্লাহর ওলি ছিল, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? আল্লাহর এই ওলি মদিনা শরীফ হজ করতে গিয়ে যখন মদিনা শরীফে গেলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়াইয়া হুজুর যখন কাঁদতেছিলেন আর বলতেছিলেন, মেয়েরা যদি চোখ থাকে তাহলে দেখো আমি আবু বকর দেখছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এখনো মদিনার রওজাতে শুয়ে শুয়ে কাঁদছে। সেই চোখ তো আমাদের নাই, আছে? আমাদের সেই চোখ নাই। মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বড় নিয়ামতের হকদার করে
তার উম্মত করে আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পড়ুন সুবহানাল্লাহ। সে যে কত দামি আল্লাহর কাছে, তার যে কত সম্মান। এই দুনিয়াতে অন্য অন্য নবী আলাইহিস সালামের উম্মতিরা তাদের হায়াত ছিল অনেক লম্বা। এক একজন নবী এবং তার উম্মত অনেক বছর তাদের হায়াতের জিন্দেগি ছিল। আমি আর আপনি, আমাদের হায়াতের জিন্দেগি কম না বেশি? কেন আমাদের হায়াত এত কম হলো জানেন? আল্লাহ আমাদের খুব ভালোবাসে। আমরা হচ্ছে স্পেশাল আল্লাহর বান্দা। কি বান্দা? স্পেশাল বান্দা, ভিআইপি বান্দা। আর ভিআইপি উম্মত আমরা। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমাদের শান মান এত বেশি একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। মন্ত্রী পরিষদ থাকে সরকারের, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পানি মন্ত্রী, কৃষি মন্ত্রী থাকে না? সব মন্ত্রীর একজন হেড থাকে, তেনাকে কি বলা হয়? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ক্ষমতা অন্য অন্য মন্ত্রীর চেয়ে বেশি না কম? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সর্দার, আর সেই নবীর উম্মত আমি আর আপনি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিবুল্লাহ, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাই বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, আচ্ছা, রকিব নামে একটা ছোট বাচ্চা, বাবা চাকরি করে, 1000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর। একটু দোয়া চাইছি, একটু দোয়া করার দরকার। আসেন দোয়া করে। আল্লাহুম্মা আমিন। দরিয়ারি মানিক নৌকা, আল্লাহ গাছের মানিক গোটা, সতী নারীর প্রতি মানিক, আল্লাহ মায়ের মানিক বেটা। রব্বুল আলামিন মা জননীর কোলে উঠিয়া ছোট্ট আপনার এক মাসুম বান্দা আপনার সন্তুষ্টির জন্য আপনার ঘরে 1000 খান টাকা দান করে যায়। আল্লাহ দয়া করে মা করে ছোট্ট মাসুম বান্দার দান কবুল করে নেন। বড় হয়ে বাচ্চা মা বাবার প্রাণ ভরে খেদমত করতে পারে, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে, তৌফিক দিয়ে দেন। সমস্ত আসমানি বালা জমিনি বালার থেকে আল্লাহ আপনি ইবাদত করুন। ওই বাচ্চাটার বাবা যে ডিপার্টমেন্টে চাকরি করে, আল্লাহ সহি সালামতে চাকরি করার তৌফিক দেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তো টাকা চাওয়া হবে ইনশাল্লাহ। আগে তো কিছু লোক হোক নাকি? আগে দরকার মাহফিলের লোক। আমার ভাইয়েরা, যে কথা আপনাদের বোঝাতে চাচ্ছি, আমরা আসলে আমরা নিজেরাই আমাদের নিজেদের দাম কত জানি না, বুঝি না। অন্য অন্য নবীদের উম্মতদের নবীদের হায়াত আল্লাহ অনেক লম্বা করলেন। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, আমাদের হায়াত এত কম করে কেন আল্লাহ দিলেন জানার দরকার আছে না নাই? আমরা কি অপরাধ করলাম? কেন আমাদের হায়াত এত কম? এজন্য বোঝাতে চেয়েছি, মন্ত্রী পরিষদ, শিক্ষা মন্ত্রীর ছেলে যদি পরীক্ষার হলে পরীক্ষা দিতে যায়, ওই হল সচিবের কানে আগেই টেলিফোন করে বলা হয়, তোমার হলের মধ্যে কিন্তু শিক্ষা মন্ত্রীর সন্তান পরীক্ষা দিবে, ওর জন্য একটু সুযোগ সুবিধা হবে কি হবে না বলেন? আবার প্রধানমন্ত্রীর যদি ছেলে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে যায়,
তাহলে প্রধানমন্ত্রীর খাতিরে শিক্ষামন্ত্রীর ছেলের চাইতো প্রধানমন্ত্রীর ছেলেকে বেশি খাতির করা হবে কিনা? আমার ভাইয়েরা, আমার আপনার নবী, যিনি নবীদের নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেন, বন্ধুরে, আমি যদি আমার বন্ধুকে না বানাইতাম, বন্ধুকে যদি সৃষ্টি না করতাম, হয়তো বা কুল কায়নাত কোনো কিছু আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আমার ভাইরা, আমার আপনার কত দাম! লাইলাতুল মিরাজের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন আল্লাহর জান্নাতটা পরিদর্শন করার জন্য গেলেন, জান্নাতের মধ্যে গিয়ে নবী দেখে মিলনায়তনের মতো একটা জান্নাতে বিল্ডিং আছে, ঘর আছে, আর ওই ঘরের মধ্যে অসংখ্য চেয়ার আছে। যতগুলো নবী রাসূল দুনিয়াতে এসেছিল প্রত্যেকটা নবীর জন্য একটা করে চেয়ার আছে, আর ওই চেয়ারের গায়ের উপরে প্রত্যেকটা নবী রাসূলের নাম লেখা আছে। আল্লাহর নবী, আমার আপনার নবী, দো জাহানের বাদশা সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন হুজুর ওই মিলনায়তনের মধ্যে হুজুরের চেয়ারটা উনি খুঁজতেছে, আমার চেয়ারটা কই, কিন্তু গোটা জান্নাতের মধ্যে ওই রুমের মধ্যে আল্লাহর নবীর কোনো চেয়ার দেখা যায় না। রাহমাতাল লিল আলামিন চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, সব নবীর চেয়ার এই জায়গায় আছে, আমার চেয়ারটা নাই কেন? নবী, কেন আমার চেয়ার নাই? এই জন্য মুখটা একটু মলিন হয়ে গেল, নবীর চিন্তিত হয়ে গেল। এমন সময় আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু রে, আপনি কেন মন খারাপ করেছেন? আপনি মন খারাপ করবেন না, চিন্তা করবেন না। আপনি বুঝি আপনার চেয়ার খুঁজে পান নাই, এই জন্য আপনার মন খারাপ। আল্লাহ নবীকে আল্লাহ ডাকতে বলে, হাবিব, এই জায়গায় সব নবীর চেয়ার আছে, কিন্তু আপনার চেয়ার আমি রাখি নাই। আবার নবী বলে, কেন বাবু, কেন আমার চেয়ার এই জায়গায় না? একটু জানতে ইচ্ছা করে। আল্লাহ বলেন, আপনার চেয়ারটা আমি এখানে রাখি নাই, আপনার চেয়ারটা আমি রেখেছি আমার, আপনি একটু ওই দিকে লক্ষ্য করুন। জাহান্নামের মূল ফটক, মূল গেট, দরজা, ওই দরজার পাশে একটা চেয়ার দেওয়া আছে, সম্মানিত চেয়ার, ভিআইপি চেয়ার। আর ওই চেয়ারের গায়ে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ডাকতে বলে, মাবুদ, কি কারণে আমার চেয়ার এক জায়গায়, তাও আবার জাহান্নামের গেটের সামনে? আল্লাহ ডাকতে বলে, বন্ধু রে, আপনি কি বোঝেন নাই? কেন এই জায়গায় আপনার চেয়ার রেখেছি? অন্যান্য নবীরা জান্নাতের মিলনায়তনের মধ্যে আনন্দ করবে, ফুর্তি করবে, আর আপনার চেয়ারটা এই জন্য ওই জায়গায় রেখেছি, আপনার এই সামনের রাস্তা দিয়ে আপনি বসে থাকবেন, আপনার সম্মুখ দিয়ে আপনার গুনাহগার উম্মতদেরকে যখন ফেরেশতারা হাঁকায়া হাঁকায়া তারাইয়া তারাইয়া জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে, ওই সময় আপনার গুনাহগার উম্মত গুলো আপনার নূরের চেহারার দিকে তাকায়া আপনাকে চিনে ফেলবে, সঙ্গে সঙ্গে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মাজলুমিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। ও হাবিব, আপনার উম্মত যখন এইভাবে আপনার নাম ধরে কান্না করবে আর আপনাকে ডাকবে, তখন আপনি নিজেকে সহ্য করতে পারবেন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, বাবারা তোমরা একটু দাঁড়াও। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, এরা আমার উম্মত, এদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো হতে পারে আপনার উম্মত, কিন্তু আপনার উম্মতের গুনাহ এবং নেকি দুইটা মিজানের পাল্লায় ওজন করার পর দেখা যায় আপনার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, যার কারণে আপনার উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। রাহমাতাল লিল আলামিন নবী তখন বলবে, ফেরেশতারা রে, কিছু মনে করো না,
তোমরা আবার সামনে আরেকটাবার আমার উম্মতের নেকি বদি ওজনটা করো, আমি একটু দেখি। ওই সময় ফেরেশতারা রাহমাতাল লিল আলামিনের কথা মতো তার উম্মতের গুনাহ এবং নেকি ওজন করতে থাকবে। ওজন করার সময় নেকির পাল্লাটাই হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হতে চাইবে। এমন সময় নবী ডান পকেট থেকে ডান হাত দিয়ে নবী এক টুকরা কাগজ মতান্তরে নবীর মোবারক ডান হাতটা ওই দরজার ওই পাল্লার সঙ্গে ঠেকিয়ে দেবে। পাল্লার সঙ্গে ঠেকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলবে ফেরেশতারা দেখো। ফেরেশতারা মালিকের দিকে তাকাবে, ও মালিক এখন আমাদের কি করণীয়? আমার আল্লাহ বলবে উপায় নাই। যেখানে আমার বন্ধু তার উম্মতের জন্য তার মোবারক হাতটা লাগিয়েছে, আমার হাবিবের ইজ্জতের খাতিরে, আমার হাবিবের উম্মত হোক জাহান্নামী, তারপরে আমি ওদের মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। সেই নবীর উম্মত আমরা, যে নবীর উম্মত হওয়ার জন্য সকল নবী আলাইহিস সালাম আফসোস করে কেঁদেছিলেন, শুধু একজন মাত্র নবী হযরতে ঈসা রূহুল্লাহ আর দরখাস্ত আল্লাহ মঞ্জুর করেছেন, যার কারণে ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন। উনি উম্মতে মুহাম্মাদী হয়ে আবার দুনিয়াতে আসবেন, পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে আমরা যে যতদিন অবস্থান করব আমাদের গুনাহ সংখ্যাটা বেড়ে যাবে। কারণ এই দুনিয়াটা এমন একটা জায়গা, এই দুনিয়াতে মানুষ থাকলে গুনাহ হওয়াটাই স্বাভাবিক তার দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বড় ভালোবাসে, মোহাব্বত করে। এই মানব জাতি সৃষ্টি করার আগে ফেরেশতারা না করেছিল কিনা? আল্লাহ কোনো দরকার নাই, আমরাই তো আপনার গোলামি করি, ইবাদত করি, তাসবিহ তাহলিল আদায় করি। আল্লাহ বলে না রে, না রে ফেরেশতারা না। আমার বান্দার জবান দিয়ে যদি একটা বার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর অন্তর কলিজা, কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। বাড়ির কাছে প্রতিবেশী কত নাতি আছে, নানা কয়া দাদা কয়া ডাক দেয়, শুনলেন, কিন্তু আপনার মেয়ের বেটা অথবা ছেলের বেটা ওই নাতি যখন দাদা বা নানা কয়া ডাক দেয়, এই ডাক আর ওই ডাক কি এক হবে? আমার ভাইরা, আল্লাহ বলেন খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি, আদমকে তার নিজ আকৃতিতে আমি আল্লাহ নিজে হাত দিয়ে সৃষ্টি করেছি। পড়ুন সুবহানাল্লাহ। আদম নবীর সূরতকে, চেহারাটাকে, আমাদের চেহারাটাকে আমার আল্লাহ তার কুদরতি হাত দ্বারা নিজে তৈরি করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে আমার গোলাম ও আমার বান্দা বান্দিরা, তোমরা যখন আল্লাহু আকবার বলে তোমাদের এই কপালটা আমি মওলার কুদরতি কদমে সিজদা করো, আমি আল্লাহ খুশি হয়ে এক নামাজ থেকে অপর নামাজ পর্যন্ত যত গুনাহ আছে তোমাদের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। আমার ভাইরা, এই জন্য দুনিয়াতে আমরা বেশি দিন থাকলে আল্লাহ আমাদের বেশি দিন রাখবে না, কারণ আল্লাহ আমাদের খুব মহব্বত করে, ভালোবাসে। ভালোবাসার মানুষটা যদি একটু দূরে সরে যায়, অন্তরের মধ্যে কিন্তু ব্যথা লাগে কি লাগে না? আমরা আল্লাহর স্পেশাল বান্দা, স্পেশাল উম্মত, যার কারণে আমাদের হায়াতের জিন্দেগিটা শর্ট করে, ছোট করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন আর ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করার আগে, তোমাদের দুনিয়াতে পাঠাবো কি, তোমাদের সৃষ্টি করার আগে তোমাদের মউতটাকে আমি আল্লাহ সৃষ্টি করে লিখে দিয়েছি। আমরা কে কবে মারা যাব কেউ কি জানি? জানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, পথের মধ্যে দেখে একজন বুড়ি মরা একটা লাশ সামনে নিয়ে বুড়ি বসে বসে কান্না করছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেল, বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা কি পরিচয় তোমার, কোথায় বাড়ি কোথায় ঘর, আর এই লাশটাই বা কার, আর এই লাশকে সম্মুখে নিয়ে তুমি রাস্তার পর বসে বসে কেন কাঁদছো, কি দরকার তোমার? বুড়ি হা না কিচ্ছু বলে না, কথা বলে না। পয়গম্বর মূসা আলাইহিস সালামও ছাড়ে না, আবার ডাক দিয়ে বলে, ও বুড়িমা কোথায় বাড়ি কোথায় ঘর, কি পরিচয় তোমার, আর এই লাশটাই বা কার, কথা কেন বলো না? বুড়ি তাও কিছু বলে না। নবী মূসা আলাইহিস সালামও সারার বান্দা না। উনি আবার জিজ্ঞাসা করে, ও বুড়িমা কি বলি শোনো না? বুড়ি বলে, যাও তো বাবা, বিরক্ত করো না, তোমার সঙ্গে কথা বলবো না, কথা বলবো ওই জামানার পয়গম্বর মূসা নবীর সাথে। কাকে বলে? মূসা নবীকেই বলে। তার মানে বুড়ি দিন কানা না রাত কানা, বুড়ি চেনে না। আল্লাহর পয়গম্বর মূসা খিলখিল করে হাসে আর ডাকতে বলে, এ বুড়িমা, মূসা নবীর সঙ্গে কথা বলবা, তার আগে তুমি আমার সাথে একটু কথা বলো। কয়, তোমার বুঝি শরম নাই? লোক চলে যাও এখান থেকে, তোমার সঙ্গে কথা বলে আমার কাজ হবে না। আল্লাহ নবী মূসা বলে, বুড়িমা মূসা নবীকে তো তুমি খুঁজে পাবে না। আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর যদি এইভাবে বসে থাকো, মূসা নবীকে কি তুমি খুঁজে পাবে? কারণ অরিজিনাল মূসা তোমার সামনে, বুড়ি চোখ থাকতে তুমি অন্ধ চিনতে চাও না, ঠিক কিনা? এবার নবী বলে, বুড়ি মূসা নবীকে কি দরকার, উনি ব্যস্ত মানুষ, ওনাকে নাও পাইতে পারো, অন্তত আমার কাছে বলো। বুড়ি বলে, মূসা নবীকে পাইলে জিজ্ঞাসা করতাম, মূসার আল্লাহ আর কে এটা বিচার? বুড়ি খেপছে কার পার? মূসার আল্লাহর পার। মানে মূসার আল্লাহ আপনাদের আল্লাহ না? বুড়ি খেপে গেছে। তাই মূসার আল্লাহর কাছে আমি জানতে চাই, আল্লাহর কি চোখে পড়ে না? মৃত্যু যদি এতই দেওয়ার দরকার হয় তাহলে আমাকে দিত, কিন্তু আমার এই গেদা ছাওয়াল নাতির মৃত্যু কেন আল্লাহ দিল, এই কথাটা আমি শুনতে চাই। বুড়ি রাগ করে মাটি থাপড়ায় আর মূসা নবীর সামনে কয়, আল্লাহ নবী মূসা বলে, বুড়ি মা তোমার এই গেদা ছেলের নাতির বয়স কত বছর? কয়, কেবল 200 বছর। কয় বছর? 200 বছর। এই 200 বছর মানুষ কি ছোট না বড়? আল্লাহ নবী মূসার কাছে যেই কইছে 200 বছরের গেদা ছাওয়াল নাতি আমার, মূসা নবী খিলখিল করে হাসা বাদ দিয়ে হাসিতে ফেটে পড়েছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। ঘটনাটা এইরকম, এক এলাকার এক গ্রামের এক মুরব্বী মানুষ আছে। এই বোয়ালমারীর বর্তমানে একজন সিনিয়র মুরব্বী আছে, নাই? সারা গ্রামের মধ্যে একজন মুরব্বী আছে না নাই? মল্লিক চকে এরকম একজন মুরব্বী আছে। প্রত্যেকটা গ্রামে সবার চাইতে বয়স্ক একটা লোক আছে না নাই? বোয়ালমারীর একটা লোক মুরব্বী চিন্তা করতেছে যে দেখি তো, আমি এই এলাকার মধ্যে মুরব্বী না, আমার সে কোনো মুরব্বী একজন আছে নাকি। তো দেখার জন্য মনে করেন উত্তর দিকে হাঁটে যাচ্ছে, জাতি জাতি দেখে ওই মির্জাপুর কি অষ্টমানিসে নদীর কাঁদায় উঠছে আর এক মুরব্বী বসে বসে কাঁদতেছে। এই মুরব্বীর চেয়ে মুরব্বী বসে বসে কান্নাকাটি করতেছে। তখন এই মুরব্বী যা করছে, কেরে ভাই কি হয়েছে তোর, কাঁদিস কে? শুনতেছে? কেরে ভাই তুই কাঁদিস কে? তোর আর পৌঁছতে রে ভাই, আমার আব্বা হুকা চুরি করে খাবির লাগিয়েছিলেন, আমার দাদা শালা দেহে কয়া দিছে, আব্বা ধরে আমাকে মারিছে। দাদা শালা কি জারির জারি। এই মুরব্বী চিন্তা করেছে, ওরে সর্বনাশ, আমি মনে করছি এলাকার মধ্যে আমি সবচেয়ে মুরব্বী, তাহলে ওর বাপ, তারও বাপ যদি বেঁচে থাকে তাহলে কি আর ও যাওয়া যাবে? ও ওখান থেকে ঘুরিয়ে মারিছে তো, ও মহিলা আর যাওয়া যাবে রে বাবা, আমার সে মুরব্বী আরো আছে, ঠিক কিনা? তো মূসা নবী, হযরত মূসা আলাইহিস সালাম বুড়ি বলতেছে যে, বুড়িমা এই 200 বছর বয়স, তাও করছে গেদা ছাওয়াল নাতি, তো একটা কথা শোনো। বলে, কি কথা? মাহফিলের সৌন্দর্য আল্লাহ ফুটায় তুলেছি, আপনারা এত সুন্দর হয়ে বইছেন,
দেখেন মাঝখানে ফাঁকা, ওই সাইডে লোক এই সাইডে লোক, মনে হচ্ছে আপনাকে খাবির দেওয়া হবে, খাওয়ার মতো করে আপনারা বলছেন আলহামদুলিল্লাহ। একটু আগে আসা যায় না? একটু জিকির করে আগে আসেন, লা ইলাহা। ভাই পিছনের ভাইরা একটু আগে আসেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একটু বাবারা একটু সামনে আগে আসেন, তাহলে আমার কথা বলা ভালো লাগবে।